সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের জন্য খুব সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আপনাদের আলু এবং নুডলস দিয়ে এই সহজ নাস্তাটি তৈরি করে দেখাবো, যেটা আপনারা সকালে তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য, আবার বিকেলে চায়ের সাথে তৈরি করে পরিবেশন করতে পারেন। দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর এইরকমই সহজ আর মজার ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। তো প্রথমে নাস্তার জন্য আমি পুর তৈরি করে নেব। তার জন্য লাগবে আমার সিদ্ধ আলু। এখানে আমি বড় সাইজের 3টি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলো গরম থাকা অবস্থায় ভালো করে মেশ করে নেব। আলুর মধ্যে যেন কোনো গুটি গুটি না থাকে, সেভাবে মেশ করে নিতে হবে। আলুগুলো মেশ করে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি মিহি করে নিয়েছি। আর দিয়ে দেবো 3টি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। উঁচু করে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। আর 1/2 চা চামচ উঁচু করে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আর 1 চা চামচ দিয়ে দিব চাট মশলা। আপনারা চাইলে এখানে নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব 1/2 কাপ চাউলের গুঁড়া, যেটা বেন্ডিংয়ের কাজ করবে। আর এই সব উপকরণগুলো ভালো করে কিছুক্ষণ মেখে নিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব। অনেক সময় দেখবেন যে বাচ্চাদের একঘেয়েমি নুডলস বা টিফিন খেতে কিন্তু তাদের আর ভালো লাগে না। তখন তাদেরকে এইভাবে টিফিন তৈরি করে দিতে পারেন বা বিকালে নাস্তা হিসাবে তৈরি করে দিতে পারেন, দেখবেন তারা খুব মজা করে খেয়ে নেবে। এভাবে শক্ত ডো তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি নাস্তা তৈরি করে নেব। নাস্তার জন্য অল্প পরিমাণে হাতে নিয়ে এভাবে গোল গোল করে নিয়ে শেপ করে নিব। আমি এখানে ফিঙ্গার শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারেন। আর প্রত্যেকটি নাস্তা এইভাবে একই সমান করে তৈরি করে নিব। তো দেখুন, আমার সব নাস্তাগুলো একই সমান করে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো কুট করে নেওয়ার জন্য একটি নুডলসের প্যাকেট নিয়ে নিলাম। এখানে ম্যাগি নুডলসই হোক বা মিস্টার নুডলসই হোক, যে কোনো ধরনের নুডলস নিয়ে নিলেই হবে। এখানে শক্ত কোনো কিছুর দ্বারা এই নুডলসগুলোর উপরে এভাবে বাড়ি দিয়ে ছোট ছোট করে ভেঙে নেব। নেওয়ার পরে একটি পাত্রে নিয়ে নিলাম। আর এখন আমি একটা বাটি নিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে। এখানে একটি নুডলসের মশলার প্যাকেট দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে এখানে ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটি গোলা তৈরি করে নিব। আর এই গোলাটি তৈরি হয়ে এলেই এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এই গোলাটি তৈরি করে নিতে হবে। এর ঘনত্বটা দেখে দেই কীরকম ঘন করেছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও করব না। এবারে গোলার ভিতরে এই নাস্তাগুলো দিয়ে এভাবে উঠিয়ে নিয়ে নুডলসের উপরে দিয়ে কোট করে নিব। আর এভাবে নুডলস ভরে দিয়ে 1 মিনিটের মতো রেখে দিব। দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে চেপে চেপে নুডলসগুলো ভালো করে সেট করে নিব। আর সেট করে নেওয়া হয়ে গেলেই ভেজে নিব। আর সেট করা ভালো না হলে তেলে ভাজার সময় এগুলো তেলে খুলে আসবে, তাই একটু সাবধানে সেট করে নেবেন। আমার এভাবে সবগুলো নাস্তা কুট করে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় চলে যাই। একটি পাত্রে আগের থেকে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। নেওয়ার পরে এই নাস্তাগুলো দিয়ে দিব। আর সেই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এভাবে সব নাস্তাগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর আপনার কাছে যদি মনে হয় তেলটি বেশি গরম হয়ে গেছে, তখন চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখবেন। রেখে এই নাস্তাগুলো ভেজে নেবেন। আর তা না হলে দেখা যাচ্ছে যে উপরটা বেশি পুড়ে যাচ্ছে আর ভিতরটা কুকি হয়নি, তখন কিন্তু এই নাস্তাটা খেতেও ভালো লাগবে না। আমার এই নাস্তাগুলো ভেজে নিতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। আর এগুলো খুব বেশি ডিপ গোল্ডেন করে ভেজে নিব না, এরকম একটু হালকা লাইট গোল্ডেন করে ভেজে নিব। পরে দেখবেন যখন ঠান্ডা হয়ে আসবে নাস্তাগুলো, তখন এইটা ডিপ গোল্ডেন হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এই নাস্তাগুলো কিভাবে ভেজে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলো একই প্রসেসে ভেজে নিব। আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুরা দেখে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই নাস্তাগুলো সসের সাথে খেতে কিন্তু ভীষণই মজার লাগে।
আর অনেক সময় দেখবেন যে হঠাৎ করে গেস্ট চলে আসলো, নাস্তা দেওয়ার মতো বাসায় কিছু নেই, তখন সেই মুহূর্তে এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন চায়ের সাথে। দেখবেন তারা খুব মজা করে খেয়ে নেবে। চলুন একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে উপরটা কতটা মুচমুচে আর ভিতরটা কতটা কুক হয়েছে। আর নাস্তাটি খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল। আর এরকম নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।